চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি চিলি সয়া রেসিপি। মাংস না হলেও খেতে কিন্তু পুরো মাংসর মতো হয়েছিল। সকলকে ভেরি গুড মর্নিং। আশা করি সকলে খুব 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 ভালো আছো। 500 গ্রাম সোয়াবিন নিয়েছি, তাতে আগে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলেই তাতে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। নুন, সয়া সস, চিলি সস, ভিনিগার, টমেটো সস অ্যান্ড কর্নফ্লাওয়ার দিয়ে বেশ জুসি করে মাখিয়ে নিচ্ছি, যাতে মুখে দিতে না দিতেই গলে যায়। ম্যারিনেট করে কিন্তু আধা ঘন্টা রেখে দিতে হবে, যাতে সোয়াবিনের ভেতর সমস্ত মশলাগুলো ভালো করে ঢুকে যায়। কড়াই আগের থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। বেশ ভালো করে ডিপ ফ্রাই করা হবে, তাই যত আগে থেকে বসানো যায় তত ভালো, যাতে তেলটা ভালো করে আগে গরম হয়। ব্যাস, তারপর কিছুই না, তেলে এক এক করে ছেড়ে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। খালি পেট থেকো না। দাঁড়াও, তেল ছড়িয়ে করো। দেখো ভাজা কত সুন্দর হয়েছে, কত ডিপ ফ্রাই হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। কড়াই থেকে তুলে নেওয়ার পর সেই তেলেই আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে সবজিগুলো দিয়ে দিচ্ছি। কিউব করে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা লাইট ব্রাউন কালার হয়ে আসলেই কিন্তু আমি সেই সসের মশলাটা দিয়ে দিচ্ছি। আমি যখন 3 রকমের সস দিয়ে ভালো করে গুলছিলাম, তখন কিন্তু আমি ভেবেই নিয়েছিলাম সসের মধ্যে কিন্তু সয়াবিনটা ভালো করে ফুটবে, সেদ্ধ হবে, ঝোল ঢুকবে। তো জল কিন্তু ইউজ করা যাবে না, কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু স্বাদটা হবে। তোমরাও কিন্তু সেই পরিমাণ মতোই ব্যবহার করবে। ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে ভাজা সোয়াবিনটা দিয়ে দিচ্ছি। একই রকম রান্না চিকেনের মতো, কিন্তু চিকেনের থেকেও অনেক বেশি ভালো হয়েছিল খেতে। তোমরাও প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো। চুলের সমস্যা কিন্তু কম বেশি সকলের রয়েছে। চুলের জন্য একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরাও কিন্তু গরম ভাতের সাথে তোমরা প্রতিদিন একটু একটু করে খেও। প্লিজ ভিডিওটা স্কিপ করো না। আরও একটা রান্না আছে যেটা তোমাদের সাথে শেয়ার করেছি, আমলকি আর অ্যালোভেরা দিয়ে। অ্যালোভেরার গাছ প্রত্যেকের বাড়িতেই কম বেশি রয়েছে, আর বাজার থেকে তো আমলকি এখন খুব সহজলভ্য, শীতকাল বলে কথা। দুটো অ্যালোভেরা গাছ থেকে কেটে এনেছি, ভালো করে ধুয়ে কেটে একটা সাইড করে রেখেছি। কিউব করে রাখবে তোমরা যদি খোসা ছাড়াতে পারো তাহলে খোসা ছাড়িয়ে নেবে, কোনো অসুবিধা নেই। আমলকিকেও ভালো করে কুচি কুচি করে যেমন ইচ্ছে তেমন সাইজ দিয়ে ভালো করে কেটে নিয়ে ধুয়ে একটা প্লেটের মধ্যে আলাদা করে রেখেছি। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে তাতে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ব্যাস, ধুয়ে রাখা সেই দুটো আয়ুর্বেদিক জিনিস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু লাইট ব্রাউন কালার হয়ে আসলে বা একটু নরম হয়ে আসলেই ওপর থেকে নুন হলুদ দিয়ে আবার নাড়তে হবে। আর দিয়েছি সামান্য চাট মশলা আর গুঁড়ো জিরে। ব্যাস, ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর গরম গরম ভাত দিয়ে রেগুলার 1 চামচ করে খেলেই চুলের সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। যারা আমলকি কাঁচা খেতে পারো না, তাদের জন্য এই সুন্দর রেসিপিটা। প্লিজ আমাদেরকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের অবশ্যই জানিও কেমন লাগলো দুটো রান্না, আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। ব্যাস, আমাদের রান্না কিন্তু রেডি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো রেসিপিতে। চলো আজকের জন্য টাটা।